দশকের পর দশক ধরে অসহায় শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন চকলেট দাদু। বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকার গ্রামে পৌঁছে বিনা পারিশ্রমিকে গরিব ও আদিবাসী পরিবারের সন্তানদের টিউশন দিচ্ছেন ৭২ বছর বয়সী তাপস চক্রবর্তী। ১-২ বছর নয়, দীর্ঘ ৩৬ বছর ধরে প্রত্যন্ত এলাকার হতদরিদ্র পরিবারগুলির অসহায় শিশুদের এইভাবেই শিক্ষিত করে তুলছেন চকলেট দাদু। শুধু টিউশন দেওয়াই নয়, নুন আনতে পান্তা ফুরোনো আদিবাসী পরিবারগুলির শিশুরা যাতে কোনোভাবেই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে না পড়ে তার জন্য নিজের টাকায় খাতা কলম বইপত্র কিনে তা উপহার দিয়ে আসছেন। এমনকি অসুখ বিসুখে শিশুদের ঔষধপত্রও কিনে দেন চকলেট দাদু। বালুরঘাটে বাড়ি তাপস চক্রবর্তী, যাকে আদিবাসী গ্রামের শিশুরা চকলেট দাদু বলেই চেনেন। তাপস চক্রবর্তী কর্মজীবনের প্রথম দিকে ছানাপাড়া হাই স্কুলে শিক্ষকতা করতেন। পরবর্তীতে তপশিলি জাতি উপজাতি কল্যাণ দপ্তরে আধিকারিকের চাকরি পান। চাকরির সুবাদে নিত্যদিন জেলার কোনো না কোনো আদিবাসী গ্রামে যেতে হতো, যার দরুন প্রত্যন্ত এলাকার আদিবাসী পরিবারগুলির করুণ দশা তিনি খুব কাছ থেকে চাক্ষুষ করেছিলেন। অধিকাংশ পরিবারের শিশুরা আশপাশের সরকারি স্কুলে পড়লেও বাড়িতে তাদের পড়াশোনার কোনো পরিবেশ নেই টিউশন পড়ানোর মতন আর্থিক সামর্থ্য। আমাদেরকে দাদু চকলেট দেয়, খাতা কলম দেয়। আমরা যে বাড়িতে পড়ি না, সে আমাদেরকে এসে বাড়ি রাস্তার মধ্যে পড়ায় এবং আমরা তাকে বলি চকলেট দাদু। সকাল হতেই নুন ভাত জোটাতে বাবা মায়েরা বেরিয়ে যান লোকের জমিতে দিন মজুদের কাজ করতে। তাদের পক্ষে আর সন্তানদের আলাদাভাবে টিউশন দেওয়া তো দূর, বাচ্চারা লেখাপড়া ঠিকমতো করছে কিনা তা দেখাও সম্ভব হয় না, কারণ বাবা মায়েরা যে কেউই শিক্ষিত নন। আমাদের এলাকায় বলতে গেলে উপকার বলতে অনেক কিছু উপকার হয়েছে, কারণ অনেকের বাচ্চা মানে পড়ার সুযোগ পেত না। হ্যাঁ, উনি অনেক কিছু দিয়েছেন। অনেক কিছু বলতে কি, খাওয়া দাওয়া থেকে শুরু করে বইও দিয়েছেন, খাতাপত্র কলম যা লাগে। প্রত্যন্ত এলাকাগুলিতে যাতায়াতে তাপস চক্রবর্তী অনুধাবন করেছিলেন আজও দেশের বহু পরিবার আর্থ সামাজিক ক্ষেত্রে পিছিয়ে থাকার একমাত্র কারণই হলো অশিক্ষা। তাদের শিশুদের যদি যেন তেন প্রকারণে শিক্ষার আলোতে পৌঁছে দেওয়া যায়, তাহলেই পরিবারগুলির উন্নতি সম্ভব। সেই ভাবনা থেকেই তিনি ১৯৮৯ সাল থেকে দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত এলাকায় পৌঁছে সেখানকার অসহায় পরিবারের শিশুদের বিনা পারিশ্রমিকে টিউশন দিতে শুরু করেন। এ কাজে শিশুদের পড়াশোনার প্রতি আকৃষ্ট করতে নিজের খরচে খাতা কলম রং পেন্সিল ও চকলেটও উপহার দেন। পিছিয়ে ইনাকে তো আমরা তো দেখেই আসছি, অনেক দিন ব্যাপী দেখে আসছি। গরিব দুঃখীদের জন্য ইনি খুবই আগ্রহী। ইনার মতো মানুষ আর আমরা দেখিনি, কিন্তু ইনি এই গরিব দুঃখীদের কাছে ভগবানের সমতুল্য আর কি। ২০১৩ সালে বিনা পেনশনে চাকরি থেকে অবসর গ্রহণের পর আজও তা নিয়মিত চালিয়ে যাচ্ছেন। ৭২ বছর বয়সী এই বৃদ্ধ কখনো সাইকেল চালিয়ে, কখনো বা কারো বাইকের পেছনে বসে বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় আদিবাসী গ্রামগুলিতে পৌঁছে যান। শুধু শিশুদের টিউশন পড়ানোই নয়, গরিব তথা হতদরিদ্র কয়েকশো পরিবারের অন্ন বস্ত্র, অসুস্থদের জন্য ঔষধপত্রেরও যোগান দিয়ে আসছেন তিনি। তার এই কর্মকাণ্ডের জন্য রাজ্য সরকার তাকে বঙ্গরত্ন সম্মানে সম্মানিতও করেছে। তপন ও বালুরঘাট ব্লকের অন্তর্গত ভাতশালা, ফতেপুর, গোপীনগর, রাধানগর, বালাপুর, ভারিলার মতো গ্রামগুলিতে দৈনিক বিকেলে বসছে চকলেট দাদুর পাঠশালা। কোথাও রাস্তার ওপরেই, কোথাও বা গাছতলাতে সেই পাঠশালায় অসহায় শিশুদের টিউশন পড়াচ্ছেন চকলেট দাদু। চকলেট দাদুর পাঠশালায় পড়াশোনা করে আজ তাদের কেউ হাসপাতালের নার্স, স্কুলের শিক্ষক, ভারতীয় সেনাবাহিনী অথবা বিএসএফের জওয়ান হয়ে দেশ ও দশের সেবা করছেন। চকলেট দাদুর একটাই স্বপ্ন, অর্থের অভাবে একজন শিশুও যেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না থাকে। এরা লেখাপড়া শিখে স্বাবলম্বী হোক জীবনে এবং বড় মানুষ হোক। আমাদের এই সমাজে হৃদয়ের দিক থেকে মানুষের উদারতা যেন দিনকে দিন কমে যাচ্ছে। বৃত্ত বেড়েছে, মানুষের হৃদয়ের ঔদার্য বাড়েনি। আমি চাই এরা লেখাপড়া শিখে এরা স্বাবলম্বী হোক, এদের হৃদয়ের যে প্রসারতা সেটা বাড়ুক এবং এরা পরবর্তী প্রজন্মের জন্য
এই শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে এরা একটু সহযোগিতা করুক, এটাই আমার একটা স্বপ্ন। শিক্ষা সকলের অধিকার, সেই অধিকার থেকে যাতে কোনো শিশুই বঞ্চিত না হয়ে থাকে, সেই লক্ষ্যেই বালুরঘাটের চকলেট দাদু দীর্ঘ 36 বছর ধরে তিনি গরিব প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদেরকে নিয়মিত লেখাপড়ার পাঠ দিয়ে চলেছে। এহেন মহান শিক্ষককে নয়া ভারতের তরফে শিক্ষক দিবসের প্রণাম।